প্রেসের লোকেরা কম্পাসকে বলে, আপনি বলুন আপনাদের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল। কম্পাস বলে, আমি তাদের নাম মুখে আনতে পারব না। এরপর পুলিশ এসে বলে, আমরা কম্পাস ভৌমিককেও অ্যারেস্ট করতে এসেছি। উনি বিহান চৌধুরীকে মেরে ফেলতে চেয়েছিলেন। ওদিকে কিঞ্জল অখিলেশকে বলে, বিহানের কিছু হয়ে গেলে আমি কম্পাসকে ছাড়ব না। অখিলেশ বলে, আমিও ওকে ছাড়ব না। সেই মুহূর্তে অভিজ্ঞান এসে কিঞ্জলকে আরও উস্কে দেয় কম্পাসের বিরুদ্ধে। এরপর অখিলেশ অভিজ্ঞানকে বলে, আপনার কথায় কম্পাসকে হাসানোর জন্য আমার ছেলেকে হারাতে বসেছি। অভিজ্ঞান বলে, বিহানের কিচ্ছু হবে না, ও শুধু 1-2 দিনের জন্য কোমায় চলে যাবে। এ কথা শুনে অখিলেশ রেগে গেলে অভিজ্ঞান বলে, আপনি অত চিন্তা করবেন না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে কম্পাসকে থানায় নিয়ে আসা হয়। তারপর মেঘ এসে কম্পাসের সাথে দেখা করে আর বলে, বিহানের শরীরে খুবই বিষাক্ত গ্যাস ঢুকে গেছে, 2-3 দিনের জন্য কোমায় চলে যাবে। এ কথা শুনে কম্পাস ঘাবড়ে যায়। ওদিকে ঋতুজা বিহানের সাথে দেখা করতে আসলে অখিলেশ বলে, আজ ওই মেয়েটার জন্য আমার ছেলের এই অবস্থা হয়েছে, আমি আমার ছেলেকে তোমায় দেখতে দেব না। ঋতুজা বলে, কম্পাসের কাছে এমন কিছু ছিল যাতে ও অপরাধীদের পর্দাফাঁস করতে পারত, কিন্তু শেষমেশ সেটা হলো না। এই বলে অখিলেশকে কথা শোনাতে থাকলে তখনই অভিজ্ঞান ঋতুজাকে বলে, আপনাদের কলেজের সিকিউরিটি গার্ড দেখেছে কম্পাস দিনের পর দিন ওই ল্যাবে কিছু লোকে নিয়ে ঠুকত, কি সমস্ত এক্সপেরিমেন্ট করত। আজকেও গার্ড ওই লোকগুলোকে দেখে বিহানকে ফোন করে, কিন্তু ওই লোকগুলোকে দেখতে না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রশ্ন হলো, এখন ওই লোকগুলো কারা? আর কম্পাসের হয়ে কোর্টে গিয়ে কেস লড়ব আমি। এদিকে কম্পাস কষ্ট পেয়ে আপন মনে বলতে থাকে, বিহান স্যার, আপনাকে আমার অনেক প্রশ্নের উত্তর দেয়া বাকি, সেগুলো না শুনে আপনি কোথাও যেতে পারেন না, আমি যাব আপনার কাছে।